চাই তোমার? পরি পরি তাড়াতাড়ি আমাকে 3টা হিরে দাও, আমি অনেক বড় বিপদে আছি, তাড়াতাড়ি হিরে দাও। তোমার মতো লোভীকে আমি হিরে কখনোই দেব না। তোমার তো শাস্তি পাওয়া উচিত। তোমাকে আমি একটা কুকুর বানিয়ে দিলাম, এটা তোমার লোভের শাস্তি। এক গ্রামে থাকতো দুই বন্ধু, শিয়াল ও বাঘ। শিয়াল কাঠ কেটে তার সংসার চালাতো। সে অনেক গরিব হলেও ছিল অনেক সৎ। অনেক তো কাঠ কাটা হলো, এখন বরং বাজারে যাই। কাঠ বিক্রি করতে না পারলে তো বউ বাচ্চা না খেয়েই থাকবে। হায় আল্লাহ, বৃষ্টিটা আসার আর সময়ই পেল না। কাঠগুলো তো সব ভিজেই গেল। বাজারে কি কেউ এই ভেজা কাঠগুলো কিনবে? কই গো, হাতে তো কোনো বাজার দেখি না। তবে কি আজ বাজার করনি? না গো গিন্নি, আজ বাইরে যে অনেক বৃষ্টি, তাই কাঠগুলো ভিজে যাওয়ায় বিক্রিই তো হলো না। বাজার আর কিভাবে করব? মা, তাহলে কি আজকে আমাদের না খেয়েই থাকতে হবে? ও মা, আমার যে অনেক খিদা লাগছে। বাবা, তুই চিন্তা করিস না, দাঁড়া আমি দেখছি কি করা যায়। অন্যদিকে বাঘের ব্যবসা বাণিজ্য অনেক সুন্দর ছিল, কিন্তু মনে কোনো শান্তি ছিল না। সে শুধু ভাবতো কিভাবে আরো টাকা ইনকাম করা যায়। গিন্নি, খাবারগুলো ভালো করে রেখে দাও, কাল সকালে খেতে পারবো। হালিম, বন্ধু হালিম, ভাই একটু বাহিরে আয় তো। এই সময় এই আপদটা আবার কোথা থেকে আসলো? নিশ্চিত কোনো ধান্দা নিয়ে আসছে। একদম আশকারা দিয়ে মাথায় উঠাবা না, বলে দিলাম। আচ্ছা, আগে চলো তো শুনি কি বলে। কি হয়েছে এত রাতে আমার বাড়িতে? আর বলিস না ভাই, বাজারে তো কাঠ বিক্রি করতেই পারি নাই। এখন বাড়িতে একটুও দানা পানি নাই। আমরা কি এখানে ফ্রি খাবারের দোকান খুলে বসছি? এই রাত দুপুরে এসে খাবার চাওয়া হচ্ছে? অনেক কষ্টে আছি ভাই, ছেলেটা খাবারের আবদার করছে। একটু খাবারই তো চাইছি তোর কাছ থেকে। তুই না আমার বন্ধু, আমাকে একটু খাবার দিলে কি আর এমন হবে? তোর তো আর কোনো কিছুর অভাব নেই। এত রাতে আমরা খাবার কই পাবো? যা তো বাবু, বাড়িতে যা, খাবার টাবার নেই আমার কাছে। মা, ও মা গো, জ্বরে যে মরে যাচ্ছি গো। ভিজো, আরো ভিজো বৃষ্টিতে। এখন আমাদের কি হবে? কাল জলপানি খেয়েছিলা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমিও অসুস্থ হয়ে পড়ে আছো। এমন অবস্থায় কে খাবার দিবে আমাদের? মা, আমি আজ চাই বরং গাছ কাটতে। বাবা তো অসুস্থ। বাবা, তুই ছোট মানুষ, পারবি না ওই গভীর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে। আমাকে পারতেই হবে মা, না হলে তুমি আর বাবা যে না খেয়েই থাকবা। এই গভীর জঙ্গলে তো অনেক বড় বড় গাছ, এগুলো তো কাটতে আমার অনেক সময় লাগবে। আমি বরং একটা মাঝারি সাইজের গাছ দেখি। ওই তো একটা ছোট গাছ, যাই দেখি তো। হ্যাঁ, এইটা ঠিক আছে আমার জন্য। আমি বরং এটাই কাটি, কাটতে বেশি সময়ও লাগবে না আমার। এই যে ভাইয়া, আমাকে দয়া করে কাটিও না। আমি তো এখনো অনেক ছোট, আমাকে তো অনেক দিন বাঁচতে হবে, তাই আমাকে দয়া করে কাটিও না। ঠিক আছে ছোট জাদু গাছ, আমি তোমাকে কাটবো না, তুমি অযথা চিন্তা করিও না। যাই, আমাকে আবার একটা গাছ খুঁজতে হবে। এই গাছটা বেশি বড়ও না, আবার বেশি ছোটও না, তাই আমি এই গাছটাই কাটি। এই যে ছেলে, আমাকে দয়া করে কাটিও না। এই দেখো, আমার ফল আসার সময় হয়েছে মাত্র। এই ফল খেয়ে বনে অনেক পশু পাখি বেঁচে থাকে, তাই দয়া করে আমাকে কাটিও না। ঠিক আছে জাদু গাছ, আমি তোমাকে কাটবো না। তুমি তো বনের পশু পাখির অনেক উপকারে আস। না, আমাকে আবার একটা গাছ খুঁজতে হবে দেখছি। এদিকে তো তেমন কোনো গাছে দেখছি না, আমাকে মনে হয় একটা বড় দেখে গাছই কাটতে হবে। এই তো, এই গাছটাই কাটি বরং। দাদু ভাই, ও দাদু ভাই, আমাকে কেটো না, দয়া করে আমাকে কেটো না দাদু ভাই। আমি আর এই কয়দিনই বাঁচবো পৃথিবীতে। এই বয়সে কারো হাতে মরতে চাই না।
যে কয়দিন বাঁচবো সুখে শান্তিতে ঘুমিয়ে কাটিয়ে বাঁচতে চাই দাদু ভাই। ঠিক আছে দাদু গাছ, আমি তোমাকে কাটবো না। আজ মনে হয় আমাকে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে। বাবা মাকে আমি কি জবাব দিব? ও দয়ালু ছেলে, শোনো। কে ডাকতেছে? পিছন থেকে কে ডাকতেছে আমাকে? কে গো তুমি? আমাকে ডাকলে কেন? কি চাই আমার কাছে? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। তোমাকে কিছু দিতে হবে না। এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম গাছের ছদ্মবেশ নিয়ে। তাহলে তুমিই ছিলে সব কাছে? আমাকে এভাবে পরীক্ষা করলে কেন? কারণ আমি তোমার পরিবারের অবস্থা জানি, তাই তো আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি সাহায্য করতে পারি না। তাহলে আমাকে পরীক্ষা করে তোমার কি মনে হলো? আমাকে সাহায্য করা যাবে? তুমি তো অনেক ভালো মনের মানুষ। আমি তোমাকে 3টে হিরে দিচ্ছি। এগুলোর একটা বিক্রি করে তোমাদের সারা জীবন চলে যাবে। কিন্তু তোমরা এর একটা বিক্রি করে ভালো একটা ব্যবসা করে খেটে খাবে। ঠিক আছে লালপরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার বিপদে আমাকে অনেক সাহায্য করলে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। যখনই তোমার আমাকে প্রয়োজন পড়বে এখানে এসে বলবে, পরি পরি এসে দেখো কে এসেছে। এটা বললেই আমি চলে আসি। এরপর তাদের পরিবারে কোনো অভাব থাকে না, অনেক সুখেই কাটতে থাকে তাদের দিন। এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তারা অনেক বড় লোক হয়ে যায়। অন্যদিকে বাঘ অনেক সন্দেহ করতে শুরু করে, কিভাবে পিচকে শিয়াল রাতারাতি এত বড় লোক হয়ে গেল। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আঙ্গুল চোষো, আর ওইদিকে তোমার বন্ধু রাতারাতি কত বড়লোক হয়ে গেল। এই তো দেখছি গিন্নি, বসে থাকলে হবে না, ওদের মুখ থেকে বের করতে হবে ওরা কিভাবে এত রাতারাতি ধনী হয়ে গেল। পিচকে শিয়াল, অনেক সুখে আছিস মনে হয়, তবে রাতারাতি এমন বড়লোক হইলে কিভাবে? কোনো সোনার টোনার খনি পাইলি নাকি? না না হালিম ভাই, তুমি যা ভাবতেছো এমন কিছুই না। অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়েছি, তারপর এই পর্যায়ে এসেছি আমি। তোর তো নুন আনতে পান্তা ফুরোয়, আর তুই কিনা টাকা জমিয়ে ব্যবসা করে রাতারাতি এমন বড়লোক হয়ে গেলি? ভালোই ভালোই বলছি, না হলে সিংহের কাছে বিচার দিয়ে তোকে শুলে চড়াবো বলে দিলাম। না না চাচা, আপনি এমন কিছু করবেন না। এখানে আমার বাবা মায়ের কোনো দোষ নেই। আমি বলছি সব। আসলে জঙ্গলে গাছ কাটতে যাওয়ার সময় পরি এসে দেখো কে এসেছে। কি চাই তোমার? পরি তাড়াতাড়ি আমাকে 3টা হিরে দাও, আমি অনেক বড় বিপদে আছি, তাড়াতাড়ি হিরে দাও। তোমার মতো লোভীকে আমি হিরে কখনোই দেব না। তোমার তো শাস্তি পাওয়া উচিত। তোমাকে আমি একটা কুকুর বানিয়ে দিলাম। এটা তোমার লোভের শাস্তি। ও আল্লাহ গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার স্বামীর কি হলো গো। কি হয়েছে চাচি? আপনি এমন কান্নাকাটি করতেছেন কেন? আমাকে বলেন, আমি দেখি কিছু করতে পারি কিনা। দেখ না বাবা, তোর চাচা সেই সকালে বের হইছে জঙ্গলে, এখনো বাড়ি আসে নাই। এখন আমি কি করব? চাচি, আপনি এত কান্নাকাটি করবেন না তো। আমি দেখছি কি করা যায়। চাচাকে আমি বাড়িয়ে ফিরিয়ে আনবই, আপনি শুধু একটু অপেক্ষা করেন। চাচা তো মনে হয় জঙ্গলে হীরের খোঁজে বের হয়েছে। আমি বরং পরীর কাছে যাই। এখানে এই কুকুরটা এমন ঘেউ ঘেউ করতেছে কেন? তাহলে কি পরি চাচাকে কুকুর বানিয়ে দিল? আমাকে এক্ষুনি পরীকে ডাকতে হবে। পরি এসে দেখো কে এসেছে। দয়ালু ছেলে, বলো তোমার কি চাই? আবার আমাকে কেন ডাকলে? পরি, এই নাও তোমার হিরে। আমি একটা হিরে বিক্রি করে ফেলেছি, তাই তোমাকে ফেরত দিতে পারতেছি না। তুমি বরং এই 2টা হিরের বিনিময়ে আমার চাচাকে আবার আগের রূপে ফিরিয়ে দাও। তুমি তো আসলেই অনেক ভালো ছেলে। শুধুমাত্র তোমার কথা শুনে ওকে ছেড়ে দিলাম।
অনেক ধন্যবাদ পরি তোমাকে। তুমি আমার চাচাকে ফিরিয়ে দিয়েছো, এতেই অনেক। আমার হিরে লাগবে না, এই নাও তোমার হিরে। না, তোমাকে আমার হিরে ফেরত দিতে হবে না। তোমার সততা দেখে আমি অনেক খুশি। এই নাও, তোমাকে আরো 3টে হিরে দিলাম উপহার হিসাবে। আমি আজ গেলাম। তোমার কোনো সমস্যা হলে আবার আসবে আমার কাছে, আমি তোমাকে সাহায্য করব। আমাকে মাফ করে দে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভের ফল কখনোই ভালো হয় না। আজ থেকে আমিও সৎ পথে চলবো। না না চাচা, আপনাকে মাপ চাইতে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। এখন তাড়াতাড়ি বাসায় চলেন, চাচি যে আপনার জন্য অনেক চিন্তা করতেছে। এরপর থেকে হালিম বাঘ আর কখনো লোভ করে না। সে সৎ পথে উপার্জন করতে শুরু করে দেয়। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে দ্রুত আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।